হ্যাঁ, ফুল স্ট্যাক ওয়েব ডিজাইনার হয়, ডেভেলপার হয়, এবং ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। তো তাদের লার্নিং, যারা ব্যাকগ্রাউন্ডের বাইরে তাদের একরকম, যারা ভেতরের একরকম। তো আমরা এটা যেভাবে সাজিয়েছি, এটা হচ্ছে যারা ব্যাকগ্রাউন্ডের মাদ্রাসা তারা যেভাবে শেখে ওই শাস্ত্রীয় পদ্ধতিতে আমরা একটা ফর্মুলা দাঁড় করিয়েছি। ওই ফর্মুলাতে হচ্ছে তিনটা ফর্মুলায় আমরা 24টা প্রোনাউন আমরা পড়বো। ইংরেজিতে আমরা খুব কমন জানি আই, উই, ইউ, হি, সি, দে, ইট, ওইটাকে আমরা একটু ভাঙবো আজকে। In today's class we are going to learn the meal with stories, then আমরা এটা ব্যবহার দেখবো, ডেফিনেশন দেখবো, এবং দুই রকমের যে প্রোনাউন আছে যেটাকে আমরা অ্যাটাচ প্রোনাউন এবং ডিটাচ প্রোনাউন বলি। এই অ্যাটাচড এবং ডিটাচ প্রোনাউনটা আমরা দেখবো, এবং এই 28টা প্রোনাউন আমরা তিনটা ফর্মুলা দিয়ে দেখার বোঝার চেষ্টা করব, এবং প্রোনাউন কোরআনে যে ব্যবহার হয়েছে সেটা আমরা দেখব, এবং জমিরের ইন্ডিভিজুয়াল এন্ড ইন কনজাংশন উইথ আদার ওয়ার্ডস, আলাদা করে এবং সাথে জমিরের ব্যবহারটা আমরা খুব চমৎকার করে দেখবো। আজকের এই ক্লাসটা খুবই এক্সটেন্সিভ একটা ক্লাস, এবং আজকের এই ক্লাসটা যারা বুঝবে তাদের জন্য আরবি ভাষার মৌলিক বিষয় বোঝা খুবই সহজ হয়ে যাবে, এবং দিস ক্লাস ইজ ভেরি ভেরি এক্সক্লুসিভ। এবং আমরা আহ, ইয়া এবং নি, এই দুটো জিনিসের একটা ব্যবহারের পার্থক্য আছে। দুটোই হচ্ছে প্রোনাউনের ব্যবহার, সেটা আমরা আজকে দেখবো। যেমন আমরা বলি রব্বি জিদনি ইলমা, ওই জিদনির ব্যাপারটা আমরা দেখবো আজকে। এবং মুসলিমুন এই শব্দটাকে ব্যবহার করে আমরা ডিটাচড প্রোনাউনের 14টা প্র্যাকটিস করব, এবং রব্বুন শব্দটাকে ব্যবহার করে টাচ প্রোনাউনের 14টা প্র্যাকটিস করব। এই ক্লাসটা যদি ফিজিক্যাল হইতো তাহলে খুবই ভালো হইতো, কারণ এখানে কিছু হ্যান্ডস অন রিভিউ, হ্যান্ডস অন প্র্যাকটিস, কোরাস করে প্র্যাকটিসের কিছু বিষয় ছিল। যেহেতু অনলাইন ক্লাস, সেটা করার সুযোগটা আমাদের কম। তারপরও আমি পড়ার সাথে সাথে তোমরা সবাই এটা প্র্যাকটিস করবে। আমরা শুরু করছি আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটা। স্টোরিটা হচ্ছে জাজাক আল্লাহ এবং জাজাকিল্লাহ, এটা নিয়ে হচ্ছে স্টোরিটা। যে প্রচন্ড গরমে সাব্বির যখন বাসায় ফিরলো, তখন তার ছোট বোন জারাকে বললো যে আমাকে ফ্রিজ থেকে পানি দাও তো। তো যারা এক গ্লাস পানি নিয়ে আসলো। যারা পানি আনার পরে সাব্বির বলল জাজাকিল্লাহ সিস্টার। এই শব্দটা প্রায়শই বাবা সাব্বিরকে বলে, এবং এইটার অর্থটা সে জানে যে এটার অর্থ হচ্ছে থ্যাংক ইউ সো মাচ, এই টাইপের। হ্যাঁ, তো কিন্তু কখনোই সে জাজাকিল্লাহ শুনে নাই, সে শুনেছে জাজাকাল্লাহ। ভাইয়াকে যখন তার বাবা বলে তখন জাজাকাল্লাহ বলে, আজকে প্রথম সে জাজাকিল্লাহ শুনলো। When she asked her brother about it, he said, "It's a difference in the pronoun." জাজাকিল্লাহ কাজের কি, এটা ব্যবহার হয় মহিলাদের জন্য, আর জাজাকাল্লাহ এটা পুরুষদের জন্য। ইন ইংলিশ হি জাজাকাল্লাহ এন্ড শি জাজাকিল্লাহ। তোমাদের মধ্যে কারা কারা এই জাজাকাল্লাহ এবং জাজাকিল্লাহ এটা আগে থেকে জানতা? ছেলেদের জন্য জাজাকাল্লাহ এবং মেয়েদের জন্য জাজাকাল্লাহ, জাজাকিল্লাহ। আমাকে একটা এখানে লাইক পাঠিয়ে অথবা একটা ইমোজি রিয়াকশন দেওয়া যায়, সেটা দিয়ে আমাকে একটু জানাও যে তোমরা এটা আগে থেকেই জানো। তাহলে ছেলেদের ক্ষেত্রে আমরা বলি জাজাকাল্লাহ, এবং মেয়েদের ক্ষেত্রে আমরা বলি জাজাকিল্লাহ। তাহলে এইটা ডিফারেন্স, একটা প্রোনাউনের ডিফারেন্স। তাহলে আমরা আজকে ছোট্ট করে একটা চমৎকার বিষয় জেনে ফেললাম, ছেলেদের জন্য জাজাকাল্লাহ আর মেয়েদের জন্য জাজাকিল্লাহ। এটা একটা স্টোরি আছে খুব চমৎকার। আমি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে কোরআনের ক্লাস নেই। তো তখন যেটা হলো, এই কোরআনের ক্লাস নিতে গিয়ে আমাদের ওখানকার একজন ভলান্টিয়ার, একজন মহিলা, তিনি ইউকে তে থাকেন। আমাকে তিনি বললেন জাজাকিল্লাহ উস্তাজ, তিনি আমাকে বললেন জাজাকিল্লাহ উস্তাদ। তো তিনি হচ্ছেন বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের স্টুডেন্ট, জাজাকাল্লাহ এবং জাজাকিল্লার পার্থক্য জানেন না। তিনি সবসময় মেয়েদের সাথে চলেন, এদেরকে যেভাবে জাজাকিল্লাহ বলেন আমাকেও জাজাকিল্লাহ বলে দিলেন। পরে আমি ওইটা আমি ক্লাসের মধ্যে ব্যাপারটা আলোচনা করলাম, এবং
যারা এই ভুলের মধ্যে ছিল তাদের ব্যাপারটা খুলে গেল। পরবর্তীতে তিনি আমাকে বললেন যে উস্তাদ আমি সরি, আমি তো জিনিসটা জানি না, এই জন্য আমি সবসময় জাযাকাল্লাহ বলে আসতাম, মেয়েদের সাথে আমার কথাবার্তা বেশি হয়, এটা আমি শিখেছি। আপনি যেহেতু ছেলে পুরুষ মানুষ, আপনার জন্য জাযাকাল্লাহ হবে। তো এটা সে শিখে গেল। তাহলে আমরা স্টোরির ভিতর দিয়ে ছোট্ট করে খুব সুন্দরভাবে জাযাকাল্লাহ এবং জাযাকাল্লাহ স্টোরিটা বুঝে ফেললাম। এবার আমরা একটু কোরআনের ভিতরে ঢুকে বোঝার চেষ্টা করি যে আহ প্রোনাউনের ব্যবহারটা কোরআনে কিভাবে আসছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। সে হি ইজ আল্লাহ হু ইজ ওয়ান। এই হুয়া শব্দটা হচ্ছে আমাদের প্রোনাউন। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। Around her neck is a rope of twisted fiber. জি দিহা মানে তার গলায়, জিদুন মানে গলা, এই জিদুন তার গলায়, এই যে এটা হচ্ছে প্রোনাউন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, nor are you worshippers of what I worship। তাহলে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এখানে আনতুম শব্দটা এটা একটা প্রোনাউন। এখন আমরা একটু ডেফিনেশনটা দেখব। The kalima which is used in place of isim to avoid repetition is called pronoun. আমরা একই কথাকে বারবার বারবার বারবার, যে রাশেদ খেয়েছে, রাশেদ ঘুমিয়েছে, রাশেদ খুব ভালো ছেলে, রাশেদ স্কুলে গিয়েছে, রাশেদ খেলেছে, রাশেদ আইওটির মাঠে ফুটবল খেলেছে, এই রাশেদ রাশেদ বারবার না বলে আমরা যে সে তার নামের পরিবর্তে যেটাকে ব্যবহার করি এটাকে বলে প্রোনাউন। এই প্রোনাউনের আরেকটা নাম হচ্ছে, আরবি নাম হচ্ছে যমির। এটাকে নায়েবুল ইসিমও বলা হয় অথবা সাবস্টিটিউট ইসিম এটাও বলা হয়ে থাকে। যেমন হি আরবি হচ্ছে হুয়া, দে আরবি হচ্ছে হুম। এবার একটু ব্যাখ্যাতে যদি আমরা যাই, কুল হুয়াল্লাহু আহাদ, এইখানে হুয়াটা ফিজি দি হা, এই হাটা, হুয়া এটা মিন করে হচ্ছে হি, আর হা মিন করে হচ্ছে হিজ। এই যে ফিজি দি মানে হিজ অর হার নেক। ওয়ালা আনতুমে, আনতুমটা হচ্ছে ইউ, তোমরা। এই তিনটা শব্দ, এগুলাকে আমরা বলি জমির। তাহলে হুয়া একটা জমির, হাও একটা জমির, আনতুম একটা জমির। এই তিনটা শব্দ আমরা ইংরেজিতে বলি প্রোনাউন, আরবিতে বলি জমির। Types of pronouns. In Arabic, there are two types of pronouns. Number one, detached pronouns এবং attached pronouns. তাহলে ডিটাচড প্রোনাউন যেটা, ডিটাচড প্রোনাউনটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলি? ডিটাচড প্রোনাউনটাকে আমরা কি বলি? এটা হচ্ছে দিস প্রোনাউন্স স্ট্যান্ডস অ্যালোন। ওগুলা স্ট্যান্ড অ্যালোন সফটওয়্যারের মতো, আলাদা বসে, not attached with other words. They are called detached pronouns, ضمير মুনফাসিল। মানে এই যে এখানে দেখো হু আল্লাহ, হুয়া আলাদা বসেছে এটা, হ্যাঁ, তো এটা একসাথে বসেছে। দেখো এটার ডানে একটা স্পেস আছে, বামে একটা স্পেস আছে, তাহলে বুঝতে হবে এটা আলাদা। কিন্তু এটা ডানে, বামে স্পেস থাকলেও ডানে কোনো স্পেস নাই, আমরা এটা এটার সাথে লাগানো আসছে। তাহলে এটা হলো অ্যাটাচড, একসাথে মিলানো। আর এটা হচ্ছে ডিটাচড। আনতুম এখানে একটা স্পেস দেখো, এখানে একটা স্পেস দেখো, তাহলে আলাদা। মানে এইটাই হচ্ছে কাহিনী, যে ফর এক্সাম্পল হুম মুসলিমুনা, দে আর মুসলিম, এই হুমটা আলাদা, এখানে একটা স্পেস দেখা যাচ্ছে, এখানে একটা স্পেস দেখা যাচ্ছে, আলাদা। এটা মিলিত অর্থাৎ সংযুক্ত সরবরাহ। একটা হচ্ছে, সরি সরি, বিযুক্ত মানে আলাদা, সংযুক্ত হচ্ছে এইটা অ্যাটাচ প্রোনাউন্স হচ্ছে সংযুক্ত। These pronouns are attached with nouns and verbs. They are called attached pronouns। যেমন জমির মুত্তাসিল বলে এটাকে আরবিতে। যেমন কিতাবুহুম, তাদের বই। কিতাব মানে বই, হুম মানে তাদের। তাহলে কিতাবুহুম মানে তাদের বই, তাহলে এই হুম অ্যাটাচ প্রোনাউন। ডান পাশের যে শব্দটা কিতাব, এই কিতাবের সাথে যুক্ত হয়ে এটা আসছে। এইভাবে করে কিন্তু আমরা ফার্স্ট টাইপটা একটু দেখি। ফার্স্ট টাইপ হচ্ছে দেয়ার আর টোটাল 14 ডিটাচ প্রোনাউন্স, জমির মুনফাসিল, যেটাকে আমরা সাবজেক্টিভ প্রোনাউন বলি বা মারফু বলি। এটা 14টা টোটাল। আমরা একটু দেখে নিই। হুমা হুমা হুম,
হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতুমা আনতুন্না, আনা নাহনু। আবার বলছি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। এই 14টা ডিটাচড প্রোনাউন, এই 14টা বিযুক্ত প্রোনাউনের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা কি করি, আমরা বুঝতে পারি যে আরবি ভাষায় 14টা বিযুক্ত প্রোনাউন আছে, যেগুলোর মাধ্যমে আমরা এটা শিখি। আমরা আবার বলছি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। এরপরে দেয়ার আর 14 অ্যাটাচড প্রোনাউন্স আর জমির মুত্তাসিল। জমির মুত্তাসিল, অ্যাটাচ মানে মিলানো, এটাকে আমরা বলি অবজেক্টিভ প্রোনাউন, মাজরুর বা মানসুব আকারে। কিরকম? হু হুমা হুম, হা হুমা হুন্না, কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এখন এই যে হুয়া হুমা হুম, হুমা মানে সে একজন ছেলে, হুমা তারা দুজন ছেলে, তারা সকল ছেলে মানে পুরুষ মানুষ। তাহলে সিঙ্গুলার, এটা পুরুষ, পুরুষবাচক, বচন, দ্বিবচন, বহু বচন। আরো ক্লিয়ার হবে সামনে গেলে। এটা স্ত্রীবাচক, এটা এক বচন, এটা দ্বিবচন, এটা বহু বচন। এটা পুরুষবাচক, তুমি, তুমি পুরুষ একজন, তোমরা দুজন, তোমরা সকল পুরুষ। এটা মহিলা আবার, তুমি একজন মহিলা, তোমরা দুজন মহিলা, তোমরা সকল মহিলা। এবার আনা, এটা, এটা পুরুষ মহিলা সেম, এটা আলাদা কোনো ফরম্যাট নাই। আনা মানে আই, আই এটা পুরুষকে বোঝায়, আই এটা মহিলাকেও বোঝায়। নাহনু, এটা পুরুষকেও বোঝায়, এটা মহিলাকেও বোঝায়। তাহলে আমরা এই ফরম্যাটটা বুঝে ফেললাম। ঠিক সেম ফরম্যাটে এটাতেও সেরকম। হু হুমা হুম এগুলো হলো জমির মুত্তাসিল বা অ্যাটাচড প্রোনাউন বা অবজেক্টিভ ফরম্যাট, শব্দের সাথে মিলে যেটা আসে ওইটা। হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। আবার হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। তাহলে এটাও সেরকম, পুরুষ এক বচন, দ্বিবচন, বহু বচন, মহিলা এক বচন, দ্বিবচন, বহু বচন, পুরুষ তুমি, তোমার, তোমাদের, আহ, তোমাদের দুজনের, তোমাদের সবার, তুমি একজন মেয়ে, তোমার, তোমাদের দুজনের, তোমাদের সবার, আমার, আমাদের। মনে করো আমরা বমির, যেটা যেহেতু এটা 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 যেহেতু একটা বমির, আমরা এটাকে ক্লিয়ারলি বুঝে ফেললাম। এবার আমরা 28টাকে কি করব, 28টাকে আমরা 3টা ফর্মুলাতে ভাগ করে আমরা শিখি। কিভাবে? যারা আজকের এই ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে পড়বে, বুঝবে, তারা আজকের পুরো ব্যাপারটা ধরে ফেলতে পারবে। ঠিক আছে? তাহলে ফার্স্ট ফর্মুলাটা হচ্ছে থার্ড পার্সন। আমরা কি করেছি, এই যে 14টা 28টা, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। আমরা এই দুইটাকেই কি করেছি, আমরা আমরা 28টাকে আমরা ভাগ করে ফেলেছি। কিভাবে ভাগ করলাম? আমরা 28টাকেই আহ 3টা ফর্মুলা ভাগ করলাম। একটা থার্ড পার্সন ফর্মুলা, একটা হচ্ছে সেকেন্ড পার্সন ফর্মুলা, আর একটা হচ্ছে ফার্স্ট পার্সন ফর্মুলা। আমরা থার্ড পার্সন ফর্মুলাটা প্রথমে দেখি, মানে ফার্স্ট পার্সন ফর্মুলাটা প্রথমে দেখি। মানে প্রথম ফর্মুলাটা যেখানে আমরা আলাপ করেছি থার্ড পার্সন নিয়ে, কিরকম? ওই যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হু হুমা হুম, হা হুমা হুন্না। আমরা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, 12টাকে আমরা একসাথে নিয়ে আসছি। অর্থাৎ থার্ড পার্সনের যে পুরুষ, মহিলা, এক বচন, দ্বিবচন, বহু বচন এবং অ্যাটাচ প্রোনাউন, ডিটাচ প্রোনাউন, এগুলাকে আমরা তুলে নিয়ে আসছি এখানে আলাদা করে। তাহলে প্রথম ফর্মুলাটা আমরা একটু মুখস্থ করি। ফার্স্ট ফর্মুলা থার্ড পার্সনের, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হু হুমা হুম, হা হুমা হুন্না। মানে এই প্যারালালি, এই 2 4 6, এই 6টা হলো অ্যাটাচ প্রোনাউন, এগুলারই ডিটাচ ভার্সন। এই লাইনটা এটারই ডিটাচ ভার্সন। ঠিক আছে? তাহলে অ্যাটাচ 6টা, ডিটাচ 6টা, থার্ড পার্সনের। এটা আমরা এখানে 12টা একত্র করে ফেললাম। আমরা একটু পড়ি। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হু হুমা হুম, হা হুমা হুন্না।
এবার আমরা সেকেন্ড পার্সনটাকে আমরা দ্বিতীয় একটা ফর্মুলা, সেই সেকেন্ড ফর্মুলা আমরা কি করেছি, আমরা দ্বিতীয় যেই সেকেন্ড পার্সন, যেটা এই সেকেন্ড পার্সন আমরা আলাদা করে নিয়ে আসছি। এখানেও সেম 12টা। কিরকম? আমরা সেকেন্ড পার্সন যেটা আনতে আনতু মানতু মানতে আনতু মানতু না, এই 6টা হলো আমাদের ডিটাচড প্রোনাউন বা বিযুক্ত সর্বনাম। আর কুমা কুম কি কুমা কুন্না, এই 6টা হলো এই 6টারই অ্যাটাচড ভার্সন, মানে এগুলো ডিটাচড 6টা আর এটা অ্যাটাচড 6টা। কা কুমা কুম কে কুমা কুন্না। তাহলে আমরা সেকেন্ড ফর্মুলাতে সেকেন্ড পার্সন এটার 12টা আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে 12 গেল প্রথমে, তারপরে 12 গেল সেকেন্ড পার্সন। এবার আমাদের বাকি থাকতেছে 12 × 24টা পড়ার পর আমাদের বাকি থাকতেছে আর মাত্র 4টা, যেহেতু এগুলো 28টা। আনা, নাহনু, ইয়া, না। আনা আমি, নাহনু আমরা, ইয়া আমার, না আমাদের। তাহলে আনা আমি, নাহনু আমরা, ইয়া আমার, না আমাদের। এই 4টা আমরা এখানে শিখে ফেললাম। এটা ফার্স্ট পার্সন। দ্বিতীয় ফর্মুলায় ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন এর 4টা। আমরা শুরু থেকে যদি একটু আসি, আমরা কি করলাম, আমরা 28টা যে প্রোনাউন ছিল, 28টা প্রোনাউন কি কি ছিল? নর্মাল ভার্সন, নর্মালি হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুম আনতুম আনতে আনতুম আনতুন্না আনা নাহনু হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়ানা। এই যে 14 14 28টা, এটাকে আমরা 3টা ফর্মুলায় ভাগ করেছি সহজ ভাবে মুখস্থ এবং বোঝার জন্য। প্রথম ফর্মুলাটা হচ্ছে থার্ড পার্সনের, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না হু হুমা হুম হা হুমা হুন্না। অর্থাৎ এই 3টা হচ্ছে, অর্থাৎ এখান থেকে প্রথম 2 লাইন আর এরপর থেকে প্রথম 2 লাইন, অর্থাৎ প্রথম ধমির মুত্তাসিল বা ডিটাচ প্রোনাউন থেকে 2 লাইন নিয়ে আসছি, আবার অ্যাটাচ প্রোনাউন থেকে 2 লাইন নিয়ে আসছি, এনে আমরা এখানে একটা ফর্মুলা বানাইছি যে হুয়া হুমা হুম ইয়া হুমা হুন্না হু হুমা হুম হা হুমা হুন্না। এটাকে আমরা একটা ফর্মুলা দাঁড় করাইছি, থার্ড ফার্স্ট ফর্মুলা। এবার সেকেন্ড পার্সনের সেকেন্ড ফর্মুলা দেখি। আনতা আনতু মানতু মানতে আনতু মানতুন্না কা কুমা কুম কি কুমা। এবং থার্ড ফর্মুলাটা বানিয়েছি ফার্স্ট পার্সন দিয়ে, আনা নাহনু ইয়া না। চমৎকার। সরি, ফরম্যাটটা ভেঙে গেছে, আমি একটু ঠিক করে নিই। আচ্ছা, আশা করি তোমরা সবাই ক্লাসটা এনজয় করছো। এবার আমরা ইউজ অফ 14 বিকাশ প্রোনাউন্স, আমরা কোরআন থেকে 14টা বিকাশ প্রোনাউনের আমরা কন্টেন্ট বের করতেছি। হুয়া হুমা হুম, এই তিনটা। হু আল্লাহ আহাদ, এই সূরাটা আমরা এমন কেউই নাই যে আমরা জানি না, সবাই জানি। হুয়াটা আমরা পেয়ে গেলাম। এরপরে হুমা, হুমা ফিল গার, ওয়েন দে ওয়ার ইন দা কেভ, হুমাটা আমরা পেয়ে গেলাম, এটা ডিটাচ প্রোনাউন। এরপরে হুম, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, এই হুমটা হচ্ছে ডিটাচ প্রোনাউন গেলাম। এরপরে হিয়া হুমা হুন্না, হিয়া ইন তুবদু সাদাকাতি ফানিইম্মা হিয়া, যদি তোমরা to disclose your charitable expenditures, they're good, বলে ফানিইম্মা হি, এটা ভালো। যদি তোমরা তোমাদের সাদাকাগুলো প্রকাশ করে দাও, এটা খারাপ না, আরেকজন দেখে উদ্বিগ্ন হবে, কোনো সমস্যা নাই। হুমা ফাইন কানাতা ইসনাতাইনি ফালাহুমা সুলুসান, যদি তারা দুজনেই মিলেই কি করে, বলে হুমা আমরা পেয়ে গেলাম মহিলাবাচক শব্দ। এই শব্দটা খুঁজতে গিয়ে আমার অনেক সময় লেগেছে, আমার মানে রাত দিন এক হয়ে গেছে এটা এক্সাম্পল বের করতে গিয়ে। হোয়াট এভার, তাহলে হুমা এটা আমরা পেয়ে গেলাম, they will have 2/3 of what he left। তাহলে হুমা, হুমার এটা আমরা পেয়ে গেলাম। এরপরে হুন্না, মা হুন্না উম্মাহাতিহিম, দে আর নট কনসিকুয়েন্টলি দেয়ার মাদার্স। হুন্না এটা আমরা পেয়ে গেলাম এক্সাম্পল কোরআন থেকে, হিয়া হুমা হুন্না।
এইগুলো সবগুলো ডিটাচ প্রোনাউন, আমরা দেখতে পাচ্ছি আলাদা আলাদা করে ইউজ হচ্ছে। এরপর আনতা, আনতুমা, আনতুম, এটার কোরআনিক এক্সাম্পল। বাংলাদেশে না, সারা পৃথিবীতে যতগুলো কিতাব আছে, আমার কাছে 36টা 17টা বই ছিল, সফট কপি এবং হার্ড কপি মিলিয়ে। আমি কোথাও এই 17টা প্রোনাউনের এক্সাম্পল একসাথে কোরআন থেকে আমি কোনো বইয়ে পাই নাই। আমি বোধহয় প্রথম যে আমি এই কাজটা করেছি। এটা করতে আমার রাত দিন এক হয়ে গেছে। হতে পারে যে এটা এমন কি, কিন্তু এই জিনিসটাই বড় একটা কাজ ছিল আমার জন্য। আনতা, আনতুমা, আনতুম, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, হি ইজ দ্য এক্সাল্টেড ইন মাইট, দ্য ওয়াইজ। আনতুমা, আনতুমা ওয়া মান ইত্তাবা'আকুমাল গালিবুন, you and those who follow you will be the predominant. أنتم ولا أنتم عابدون ما أعبد, nor are you worshippers of what I worship. তাহলে এই তিনটাই আনতা, আনতুম, আনতুম, এই তিনটাই হচ্ছে last pronoun. আনতি, আনতুমা, আনতুন্না, there is no example of them in Quran. আনতি, আনতুমা, আনতুন্না, এই তিনটার সরাসরি আলাদা এক্সাম্পল আমি কোরআন থেকে পাই নাই। এরপর আনা, নাহনু, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, nor will I be a worshipper of what you worship. নাহনু, নাহনু আনসারুল্লাহ, we are supporters for Allah. তাহলে আনা, নাহনু, আমরা, আমি, আমরা, এই দুইটা শব্দ ভালো করে খেয়াল করো। এই দুইটা যে শব্দ, এই দুইটা শব্দ আমাদের ডিটাচড প্রোনাউনের সর্বশেষ দুইটা এক্সাম্পল, এগুলো আমরা কোরআন থেকে দেখে নিলাম। এবং এগুলো ডিটাচ প্রোনাউন 13 এবং 14 নম্বরটা। আমরা শুরুতে একটু আসি। দেখো, আমরা প্রোনাউন গুলো দেখি। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, তান্তুম, আন্তুম, আন্তুম, আন্তুন্না, নাহনু। এই 14টা এক্সাম্পল আমরা কোরআন থেকে একটু দেখে নেই। হুয়াল্লাহু আহাদ, হুয়া মা ইদ হুমা ফিল গার, হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, হিয়া ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মা হিয়া, মা ফাইন কানাত তাতানি ফালাহুমা সুলুসান, হুন্না মা হুন্না উম্মাহাতিহিম, أنت إنك أنت العزيز الحكيم، أنتم ومن اتبعكم الغالبون، أنتم ولا أنتم عابدون ما أعبد، أنتم না, তিনটার এক্সাম্পল কোরআনে নাই। না, ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, নাহনু আনসারুল্লাহ। আমরা তাহলে খুবই চমৎকার করে 14টা ডিটাচড প্রোনাউন, এই ডিটাচড প্রোনাউনের 14টা এক্সাম্পল আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার আমরা অ্যাটাচড প্রোনাউনের 14টা এক্সাম্পল বের করবো। প্রথমে আমরা জমিগুলো পড়ি। হু, হুমা, হুম, আহুমা, হুন্না, কাকুমা, কুম, ইকুমা, কুন্না, ইয়া, না। এই 14টার এক্সাম্পল কোরআনে আছে। আসলে আমরা একটু দেখি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, সুতরাং তুমি তোমার রবের সব প্রশংসা মহিমা ঘোষণা করো এবং তার কাছে ইস্তেগফার করো। আমরা মাত্র 33 জন। সিয়ার তহা তো এখানে আছে। তহা আমাকে একটু যারা নাই শুধুমাত্র তাদের আমাকে রোলটা, অথবা যারা আছে তাদের রোলটা আমাকে লিখে পাঠিয়ে দাও। তুমি এখান থেকে রোলটা নিয়ে নাও। থেকে সামনে যারা জয়েন করবে তাদের মানে পার্টিসিপেশন হিসেবে কাউন্ট করা হবে না। 33 জন আমরা আছি, 33 জনের রোলটা আমাকে লিখে তহা একটু পাঠিয়ে দাও। সিয়ার 34 জন জয়েন করছে। আচ্ছা, এখন যে জয়েন করছে তাকে সহ পাঠিয়ে দাও। এরপরে যারা আসবে এদেরকে আমরা অ্যাকসেপ্ট করবো না। তাহলে হু, হুমা, হুম, দরজা বন্ধ আর কি। হুর এক্সাম্পল পেয়ে গেলাম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, পেয়ে গেলাম। হুমা, ফাখানাতাহুমা, তারা দুজন কি করলো? বিট্রে করলো। এটা প্রোনাউন। হুম, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর, সেদিন তাদের প্রতিপালক তাদের ব্যাপারে থাকবেন একেবারে, হ্যাঁ, সবিশেষ অবগত থাকবেন। হু, হুমা, হুমের এক্সাম্পল আমরা পেয়ে গেলাম। এই তিনটাই হচ্ছে, তিনটাই অ্যাটাচ প্রোনাউন্স। এরপরে আমরা যাই হা, হুমা, হুন্না, ইস্তিবাচক শব্দ। ফি জিদিহা হাবলুম মিন মাস, এটা আমরা এক্সাম্পল আগে দেখেছি। হুমা ওয়ালাহু আখুন আও উখতুন ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস, এই এক্সাম্পলটার কথা আমি বলছিলাম। এই এক্সাম্পলটা খুঁজতে আমার অনেক সময় লেগে গেছে। হ্যাঁ, যে তাদের যদি একটি বোন একটি ভাই থাকে, তো তাদের প্রত্যেকের জন্য সুদুস, মানে এক চতুর্থাংশ থাকবে। মিনহুমা এটা দুইজন মহিলাকে বোঝাচ্ছে। হুন্না ফাসাওয়া হুন্না সাবআ সামাওয়াত, এরপর আল্লাহ কি করছেন? আল্লাহ ওই আসমানগুলোকে 7 আসমান হিসেবে সাজিয়েছেন সুন্দর করে। ফাসাওয়া হুন্না
সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছেন। তাহলে হুন্না শব্দটা আমরা এখানে চমৎকার করে দেখে ফেললাম। এরপর আমাদের সামনে আছে কা কুমা কুম। কা কুমা কুম, ইয়া কান আবুদু ওয়া ইয়া কান নাস্তাইন, দুটো এক্সাম্পল পেলাম। যে আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কুমা, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, যে আমি তোমাদের দুজনের জন্য, হ্যাঁ, আমি তোমাদের দুজনের জন্য কি, এই তোমাদের দুজনের জন্য আমি শুভাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী লাকুমা, শুভাকাঙ্ক্ষী। পরে কুম, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর আমি তোমাদের ঘুমকে বানিয়েছি রেস্ট, একটা রেস্ট। তাহলে কাকুমা কুমো পেয়ে গেলাম। এবারে কি কুমা কুন্না, মহিলা বাচক, এক বচন, দ্বিবচন, বহু বচন, সেকেন্ড পার্সন। তাহলে জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার প্রতিপালক তোমার নিচে একটা স্ট্রিম, একটা ঝর্ণা রেখে দিয়েছেন। ক্বালা মা খাতুবুকুমা, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন কন্যা, তাদের দুজনকে মুসা আলাইহিস সালাম বললেন, এই তোমাদের কি অসুবিধা, তোমরা কি পশুপালকে পানি খাওয়াইতে পারতেছো না, তোমাদের সমস্যা কি বলো। খাতুবুকুমা দুজনকে বলছিলেন, কুন্না ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা, তোমরা তোমাদের ঘরে অবস্থান কর, নারীদেরকে বলা হচ্ছে, এবং তোমরা নিজেদেরকে প্রকাশ করে বেরিয়েও না। না, ঠিক আছে, কোন আমরা পেয়ে গেলাম। কি কুমা কোন এটাও পেয়ে গেলাম। এরপরে ইয়া না, আলাম বিউনি বিআসমাই হাউলাই, তখন আল্লাহ বললেন যে আমাকে তোমরা সংবাদ দিয়ে দাও, এইগুলোর নাম, এগুলোর নামের সংবাদ আমাকে দিয়ে দাও, বা এগুলোর নাম আমাকে দিয়ে দাও। কিন্তু ফেরেশতারা পারে নাই, আদমকে সেজদা করতে হলো। আচ্ছা, তাহলে আমাকে তাহা অথবা মেসিয়ার যে আছো, আমাকে কষ্ট করে যেটা করবা, ওই যে কোনো একজন পাঠালেই হবে, তুমি নিজেদের মধ্যে কথা বলে আমাকে একজন, যে কোনো একজন পাঠালে হবে। শুধু আমার এখানে একটা অপশন ছিল, টু অ্যাটেন্ডেন্স একটা অপশন ছিল, ওইটা আমি এখনো, যে অপশনটা একটু অসুবিধা হয়েছে, অর্থাৎ যে ওখানে পেইড সার্ভিস লাগবে, সো ওইটা নেওয়া যাচ্ছে না, মেয়াদ শেষ হয়ে গেছে, ওটা আমি আর ওভাবে নেই নাই। সো আমাকে লিখে একটু ম্যানুয়ালি পাঠায় দাও 37 জনের রোল নম্বরটা। ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলাই, তাহলে আমরা এখানে ইয়া পেয়ে গেলাম, এই যে নিটা পেয়ে গেলাম, নি, ইয়া নি। এবার না, ক্বালু রাব্বুনা আল্লাহ, তারা বলল আমাদের রব আল্লাহ। আমরা এই প্রত্যেকটারই কিন্তু একটা প্রোনাউনের এক্সাম্পল আমরা কোরআন থেকে পেয়ে গেলাম। আমরা একটু শুরু থেকে একটু দেখি। এই যে হুমা হুম, ভা হুমা হুন্না, কাকুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, এগুলোর এক্সাম্পল আমরা কোরআন থেকে দেখে ফেললাম। হুর এক্সাম্পল ফাসাবে বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, হুমার এক্সাম্পল ফাখানাতাহুমা, এক্সাম্পল ইন্না রাব্বাকুম বিহিম ইয়াওমাইযিন লাখবীর, হার এক্সাম্পল ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, হা কুমার এক্সাম্পল ওয়ালাহু আখুন ওয়া উখতুন ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস, হুন্নার এক্সাম্পল ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, example إياك نعبد وإياك نستعين. Common example إني لكم على من الناصحين. Common example وجعلنا نومكم سباتا. Example قد جعل ربك تحتك سريا. Common example قال ما خطبكما. Common example قرن في بيوتكن ولا تبرجن. يا بنير example فقال أنبئوني بأسماء هؤلاء. نار example قالوا ربنا الله. এইবার আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে একটা শব্দের সাথে কিভাবে একটা নাউন যুক্ত হয়, এটা আমরা একটু দেখবো কিরকম। ভেনিরের ইন্ডিভিজুয়ালি এবং কনজাংশনের সাথে আসার যে ব্যাপারটা, যেমন আমরা ডিসক্রিট ইউনিট হুয়া হুমা হুম, হিয়া হুমা হুম, এট দ্য এন্ড অফ কম্পাউন্ড ওয়ার্ড কিরকম, হু হুমা হুম, হা হুমা হুম না। যেমন কিতাবুন প্লাস হু ইজ ইকুয়াল টু কিতাবুহু, তাই না, তাই তো। হুমা কিতাবুহুমা, হুম কিতাবুহুম, হা কিতাবুহা, হুমা কিতাবুহুমা, হুন্না কিতাবুহুন্না। অর্থাৎ এই যে ফার্স্ট প্রোনাউন গুলা কিভাবে, ডিটাচ প্রোনাউন এটা ছিল, ফার্স্ট প্রোনাউন হচ্ছে এইটা, এটা কিভাবে শব্দের সাথে যুক্ত হয়, এটা আমরা দেখলাম এখানে। যে কিতাবুহু হিজ বুক, কিতাবুহুমা দেয়ার বুক, কিতাবুহুম তাদের বুক, বই। কিতাবুহু একজন মহিলার কথা বলা হচ্ছে, তার বই। কিতাবুহুমা তাদের দুজনের বই, কিতাবুহুন্না তাদের দুজনের বই। এটা আমরা একটা প্র্যাকটিসটা দেখে ফেললাম। এবার আমরা যে কাজটা করবো, খুব চমৎকার একটা কাজ করবো, সেটা হচ্ছে কোরআনে নি এবং আহ, ইয়া এটার ব্যবহারটা, ইয়া এবং নির পার্থক্য। ইয়া ইজ ইউজড উইথ নাউন, যেমন রব্বি, মাই লর্ড। আর নিটা ব্যবহার হয় হচ্ছে ভার্বের
সাবজেক্ট হিসেবে, যেমন রব্বি জিদনি ইলমা, জিদনি মানে ইনক্রিজ মি। তার মানে হচ্ছে, কনফিউশনটা আমি একটু দূর করে দিই। এই যে এটা, এখানে দেখো একটা ইয়া জবর ইয়া আছে, ইয়া জজম আছে, আর নুন রিয়াজের নি আছে। এই তিনটা যে ব্যাপার, এই তিনটা ইয়া এবং ইয়া জবর ইয়া, এই দুইটা ব্যবহার হয় হচ্ছে নাউনের সাথে, রব্বি বা কিতাবি। যখন ভার্ব আসে তখন এটা ইউজ হয়, নি ইউজ হয়। আমরা বুঝে ফেললাম যে ভার্বের ক্ষেত্রে ব্যবহার হয় হচ্ছে নি, আর নাউনের ক্ষেত্রে ইউজ হয় হচ্ছে ইয়া। তাহলে রব্বি আমার রব, কিতাবি আমার বই, কলামি, কলমুন মানে কলম, কলামি মানে আমার কলম। এরকম হচ্ছে ইয়া যুক্ত করলে আমার হয়ে যায়। আর নি এটা ভার্বের ক্ষেত্রে, মানে মি, জিদনি মানে ইনক্রিজ, জিদ মানে ইনক্রিজ, মি মানে আমাকে, আমাকে বাড়িয়ে দাও, ইলমা নলেজ। রব্বি জিদনি ইলমা, ও আল্লাহ ইনক্রিজ মি ইন নলেজ। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে খুবই চমৎকার একটা কাজ, ইন্ডিভিজুয়াল কাজ। এটা আমি ক্লাসে হলে সবাইকে ক্লাস করে পড়াতাম। হুমা মুসলিম, সে একজন মুসলিম, হুমা মুসলিম মানে তারা দুজন মুসলিম, হুম মুসলিম তারা সবাই মুসলিম। হিয়া মুসলিমাতুন, সে একজন নারী মুসলিম, হুমা মুসলিমাতানি তারা দুজন নারী মুসলিম, হুন্না মুসলিমাতুন তারা সকল নারী মুসলিম। আনতা মুসলিমুন, তুমি একজন পুরুষ মুসলিম, আনতুমা মুসলিম মানে তোমরা দুজন পুরুষ মুসলিম, আনতুম মুসলিমুনা তোমরা সবাই পুরুষ মুসলিম। আনতি মুসলিমাতুন, তুমি একজন নারী মুসলিম, আনতুমা মুসলিমাতানি তোমরা দুজন নারী মুসলিম, আনতুন্না মুসলিমাতুন তোমরা সকল নারী মুসলিম। আনা মুসলিমুন, আমি একজন পুরুষ এবং আমি একজন নারী মুসলিম। মানে আনা মুসলিম একজন পুরুষও বলতে পারবে, আর আনা দিয়ে পুরুষ মহিলা দুটাকে বোঝায়, নাই কিন্তু টান ছাড়া। আর নাহনু দিয়ে পুরুষ মহিলা দুটাকে বোঝায়, আমরা সকল মুসলিম। আনা মুসলিম আমি একজন পুরুষ মুসলিম, নাহনু মুসলিম আমরা সকল পুরুষ মুসলিম, পুরুষ মহিলা আমরা সকল মুসলিম। বলে আমি ছোট্ট করে এটা আরেকটা দেখাই। হুয়া মুসলিমুন, হুমা মুসলিমান, হুম মুসলিমুনা, হিয়া মুসলিমাতুন, হুমা মুসলিমাতানি, হুন্না মুসলিমাতুন। আনতা মুসলিমুন, আনতুমা মুসলিমান, আনতুম মুসলিমুন, আনতি মুসলিমাতুন, আনতুমা মুসলিমাতানি, আনতুনা মুসলিমাতুন, আনা মুসলিমুন, নাহনু মুসলিম। আমি গত সেশনে যারা আমার কাছে পড়েছে সিএসসি এবং সফটওয়্যারের, সরি, সিএসসি যারা আরবি আমার কাছে পড়েছে তাদেরকে আমি এটা মুখস্থ করিয়েছিলাম। অর্থাৎ আমি এই দুইটা লাইন আমি সবার কাছ থেকে শুনবো আগামী ক্লাসে। কোন কোন পেজটা শুনবো আমি একটু দেখাই দিচ্ছি। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। এই যে এই পেজটা এবং এই পেজটা, দুইটা পেজ আমি সবার কাছ থেকে শুনবো সিরিয়াল এইভাবে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু, এবং হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া আনা। 48টা আমি মুখস্থ শুনবো, পাশাপাশি হচ্ছে আমি এইটা শুনবো সবার কাছ থেকে। এই যে হুয়া মুসলিমুন, হুমা মুসলিমান, হুম মুসলিমুন, হিয়া মুসলিমাতুন, হুমা মুসলিমাতান, হুন্না মুসলিমাতুন। আনতা মুসলিমুন, আনতুমা মুসলিমান, আনতুম মুসলিমুন, আনতি মুসলিমাতুন, আনতুমা মুসলিমাতান, আনতুন্না মুসলিমাতুন, আনা মুসলিমুন, নাহনু মুসলিমুন। এটা আমি শুনবো। তারপরে আরেকটা, এই 4টা স্ক্রিপ্ট এই পেজ থেকে মুখস্থ করতে হবে, না হলে জমিরটা বোঝা যাবে না। আমি আবারও পরে বলে দিব যে কোন কোন স্লাইডটা মুখস্থ করতে হবে। রব্বুন শব্দের সাথে হু যুক্ত করে, মানে 14টা যুক্ত করে, প্র্যাকটিসিং 14 প্রোনাউন্স বাই অ্যাটাচিং উইথ রব্বুহু রব্বুহুমা রব্বুহুম, রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না, রব্বুকা রব্বুকুমা রব্বুকুম, রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না, রব্বি রব্বুনা। আমাদের অনেকেই মনে হতে পারে যে স্যার শুধু শুধু আমাকে জোর করে এত চাপাচাপি করে কেন এটা মুখস্থ করাচ্ছেন। খুব, আমরা যখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ে আমাদেরকে এমন অনেক সূত্র মুখস্থ করানো হয়েছিল, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, কিউবের সূত্র, ইজ ইকুয়াল টু এমসি স্কয়ারের সূত্র, আমাদের অনেক সূত্র মুখস্থ করানো হচ্ছে। আমরা যখন নিজেরা মুখস্থ করি তখন বুঝতে পারি নাই আসলে কেন অ্যাকচুয়ালি এটা মুখস্থ করানো হচ্ছে। কিন্তু পরবর্তীতে যখন আমরা ইমপ্লিমেন্টেশনে গিয়েছি, আমরা কিছুদিন পরে আমরা টের পেয়েছি যে আসলে অ্যাকচুয়ালি এটা মুখস্থ করাতে কত বড় ধরনের লাভ হয়েছিল আমাদের। আমি আবারও একটু বলছি, রব্বুহু রব্বুহুমা রব্বুহুম, রব্বুহুয়া রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না, রব্বুকা রব্বুকুমা রব্বুকুম, রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না, রব্বি রব্বুনা। তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো যে কোনটা কোনটা মুখস্থ করতে হবে। আমি আবারও একটু দেখাই দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিতে পারো। একটু স্ক্রিনশট নিয়ে রাখো, ল্যাপটপে যারা আছো বা মোবাইলে যারা আছো একটু স্ক্রিনশট নিয়ে রাখো। আমাদের মুখস্থ করতে হবে প্রথম কোনটা কোনটা আমি দেখাই দিচ্ছি। যে প্রথমে এই পেজটা আমাদের মুখস্থ করতে হবে, অর্থাৎ টোটাল 14টা ডিটাচ প্রোনাউন জমির মুত্তাসিফা সাবজেক্টিভ প্রোনাউনের এটা মুখস্থ করতে হবে। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুম, আনতুনা, আনা নাহনু। এটা আমাকে এক শ্বাসে ক্লাসে বলতে হবে।
ওদের যে ক্লাস টেস্ট বলে একটা জিনিস, মানে ক্লাসের মধ্যে আমি সবার কাছ থেকে জানি র্যান্ডমলি জিজ্ঞেস করবো, হুমা হুম হিয়া হুমা হুন নান তান্তুম আন্তুম আন্তে আন্তুম আন্তুম না নাহনু। এটা প্রথম পেজ। দ্বিতীয় পেজ কোনটা মুখস্থ করতে হবে বলছি। হু হুমা 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 হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়ানা। এটাও বলতে হবে এক শ্বাসে, এটাও বলতে হবে এক শ্বাসে, দুই শ্বাসে 28টা বলতে হবে। দুইটা পেজ স্ক্রিনশট নিয়ে রাখো, এটা মুখস্থ করতে হবে। আর আরো দুইটা পেজের সাথে কানেক্ট, সেই দুইটা পেজ যে 14 28টা মুখস্থ করবে তার জন্য এটা ইজি হয়ে যাবে। এই যে মুসলিমুন হুমা মুসলিমানে হুম মুসলিমুনা হিয়া মুসলিমাতুন হুমা মুসলিমাতানে হুন্না মুসলিমাতুন। আমি একটা কাজ করি, আমি এই যে এই দুইটাকে একটা পেজে নিয়ে আসি, তোমাদের জন্য স্ক্রিনশট নিতে সুবিধা হবে। সরি, ওই স্ক্রিনশট নেওয়ার সুবিধার জন্য আমি একটা দেখো, এবার স্ক্রিনশটটা নিয়ে নাও, এটা সরাই দেই। সরি, আরেকটু সরাই দেই তাহলে সুবিধা হবে। এবার কি স্ক্রিনশট নিয়ে নাও, এই পেজটা আমি তোমাদেরকে, হ্যাঁ, আমাকে শুনে নিতে হবে। কিরকম? এখান থেকে, ফার্স্ট থেকে। মুসলিমুন হুমা মুসলিমান হুম মুসলিমুনা হিয়া মুসলিমাতুন হুমা মুসলিমাতানি হুন্না মুসলিমাতুন। আনতা মুসলিমুন আনতুমা মুসলিমান আনতুম মুসলিমুন আনতি মুসলিমাতুন আনতুমা মুসলিমাতানি আনতুন আনতুন্না মুসলিমাতুন আনা মুসলিমুন আহনু মুসলিমুনা। এই পেজটা মুখস্থ শুনাইতে হবে। এবং এর পাশাপাশি আরেকটা পেজ আছে, এটা হচ্ছে এই যে পেজটা, আমাকে এটা মুখস্থ শুনাইতে হবে। রব্বুহুমা রব্বুহুমা রব্বুহুম রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না রব্বুকা রব্বুকুমা রব্বুকুম রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না রব্বি রব্বুনা। এই পেজটা আমাকে শুনাইতে হবে। এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। টোটাল আমাকে কি করতে হবে, আমাকে টোটাল এই, আমি আবার শুরু থেকে আসতেছি কোনটা কোনটা স্ক্রিনশট লাগবে। প্রথমটা হচ্ছে মুখস্থ করতে হবে কোনটা কোনটা, দেখা দিচ্ছি আমার। এই যে প্রথম পেজটা হচ্ছে এইটা, এটা মুখস্থ করতে হবে। দ্বিতীয় পেজটা হচ্ছে এটা, এটা মুখস্থ করতে হবে। এবং তৃতীয় পেজ হচ্ছে এটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, সরাই দিলাম, এটা মুখস্থ করতে হবে। স্ক্রিনশট না নিয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে একটা পেজ মুখস্থ করতে হবে, এটা হচ্ছে পেজটা, সরি এটা। এই 4টা পেজ হচ্ছে আমাকে মুখস্থ শুনাইতে হবে। প্রথমে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন নান তান্তু মান্তু মানতে আন্তু মান্তু না না নাহনু হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়ানা। এরপরে হুয়া মুসলিমুন হুমা মুসলিমানে হুম মুসলিমুনা হিয়া মুসলিমাতুন হুমা মুসলিমাতানে হুন্না মুসলিমাতুন আনতা মুসলিমুন আনতুমা মুসলিমান আনতুম মুসলিমুন আনতি মুসলিমাতুন আনতুমা মুসলিমাতানে আনতুন্না মুসলিমাতুন আনা মুসলিমুন নাহনু মুসলিমুনা। এটা প্লাস এটা রব্বুহু রব্বুহুমা রব্বুহুম রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না রব্বুকা রব্বুকুমা রব্বুকুম রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না রব্বি রব্বুনা। এই জিনিস আমি যখন মুখস্থ করি তখন আমার বয়স 12 বছর, 2003 সালে। 2003 সালে আমার বয়স যখন 12 বছর, তখন আমি এটা মুখস্থ করেছিলাম। এবং আরবি ভাষার খুবই বেসিক একটা জিনিস, এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কোরআনের 50% ভোকাবুলারি তোমাদের কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন 9টা 49 বাজে, আমরা আগামী 10 মিনিটের ভেতর আমাদের ক্লাসটা ক্লোজ করবো ইনশাআল্লাহ। কুইজ ওয়ান, হাউ মেনি টাইপস অফ প্রোনাউন্স আর দেয়ার ইন অ্যারাবিক? 2 টাইপস, 3 টাইপস, 4 টাইপস, 5 টাইপস, দুই রকম। একটা হচ্ছে অ্যাটাচ প্রোনাউন্স, একটা হচ্ছে ডিটাচ প্রোনাউন, একটা হচ্ছে যুক্ত, একটা বিযুক্ত, একটা দমির মুত্তাসিল, একটা দমির মুনফাসিল। হুইচ টাইপ অফ প্রোনাউন ইজ হুয়া? হু এটা কোন ধরনের প্রোনাউন? অ্যাটাচ প্রোনাউন, ডিটাচ প্রোনাউন, অবজেক্টিভ নাকি কোনোটাই না? এটাকে আমরা জানি যে এটা একটা ডিটাচড প্রোনাউন। হ্যাঁ, সরি, এটা ভুল হয়েছে, এটা অ্যাটাচ প্রোনাউন না অ্যাকচুয়ালি।
ফরম্যাট, এটাকে ফরম্যাট পেরিটা করে দেই, এইটাকে নর্মাল করে দেই। আহ, আহ, আহ। আমাদের উত্তরটা হচ্ছে কিরকম, যে হুয়া এটা কি ধরনের প্রোনাউন, এটা হচ্ছে এটা ডিটাচড প্রোনাউন। হ্যাঁ, আচ্ছা। এরপরে হিয়া এটা কোন ধরনের প্রোনাউন, নাকি ওয়ামির মুত্তাসিল অ্যাটাচড নাকি অবজেক্টিভ? এটা হচ্ছে এটা ওয়ামির, এটা অ্যাটাচড না, এটা অ্যাটাচড না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে অবজেক্টিভ না, এটা হচ্ছে নাম। উত্তরটা হচ্ছে নাম। ঠিক আছে, এখানে একটু ভুল হয়েছে, আমরা এটা ঠিক করে দিচ্ছি। এটা হচ্ছে নাম, হ্যাঁ। তাহলে হিয়া শব্দটা এটা একটা দমির মুত্তাসিল না, হিয়াটা দমির মুত্তাসিল না, দমির মুত্তাসিল হচ্ছে হু। অ্যাটাচড না, এটা ডিটাচড, এটা অবজেক্টিভ। আচ্ছা, অবজেক্টিভ না, এটা 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 সাবজেক্টিভ, নাম, নাম। এবার আমরা আসি আমাদের মোটামুটি আজকে যে লেসনটা আমরা পড়তে চেয়েছিলাম, যে আমরা কি পড়েছিলাম প্রথম থেকে আমরা একটু কিল্লা। একটা ছেলেকে আমরা জাজাক আল্লাহ বলবো, একটা মেয়েকে যদি আমরা বলি, কোন একজন আপুকে যদি আমরা বলি, মহিলাকে যদি আমরা বলি, তা জাজাক কিল্লা বলবো, জাজাক কিল্লা সিস্টার। আমরা বুঝে ফেলেছি, এবং যেগুলো শব্দের সাথে মিলে আসে, যেমন কিতাবুহুম, এটাকে বলে গমির মুত্তাসিল। গমির মুনফাসিল এটা আপনাদের মুখস্থ করতে হবে, এটা 14টা, হুয়া হুমা হুম হিয়া হুমা উন্নান তান্তুম আনতুম আনতে আনতুম আনতুম না নাহনু। এবং গমির মুত্তাসিল যেটা, যেটা একটা লেগে আসে শব্দের সাথে, হুমা 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 হুন্না কাকুমা কুমকি কুমা কুন্না ইয়ানা। এবং আমরা এটা সূত্রের মাধ্যমে ফেলেছি, এবং আমরা 14টা কোরআনের এক্সাম্পল দিয়েছি, এবং 14টা টাচ প্রোনাউনের এক্সাম্পল দিয়েছি, রিটাচ প্রোনাউনের এক্সাম্পল দিয়েছি। পৃথিবীতে আমাদের জানা মতে কোনো কিতাবে, আমাদের কাছে 17টা সফট কপি, হার্ড কপি, বিভিন্ন ভাষার বই আছে, উর্দু, বাংলা, ফার্সি, ইংরেজি, ইভেন আমাদের কাছে বই আছে। কোথাও এভাবে 14টা 28টা বইয়ের এক্সাম্পল এভাবে আমরা পাই নাই। এবং আমরা এখানে আপনাদের আরেকটা লাইন, আরেকটা মুখস্থ করতে হবে, এটা হচ্ছে এটা হুয়া 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 মুসলিমুন হুয়া মুসলিমান হুয়া মুসলিমুন হিয়া মুসলিমাতুন হুয়া মুসলিমাতান হুন্না মুসলিমাতুন আনতা মুসলিমুন আনতুম মুসলিমান আনতুম মুসলিমুন আনতি মুসলিমাতুন আনতুম মুসলিমাতান আনতুম মুসলিমাতুন আনা মুসলিমুন নাহনু মুসলিমুন। একটা পেজ আপনাদের মুখস্থ করতে হবে, এটা এটা বহু রব্বুহুমা রব্বুহুম রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না রব্বুকা রব্বুকুমা রব্বুকুম রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না রব্বি রব্বুনা। এটা হচ্ছে মোটামুটি আমাদের আজকের একটা ক্লাস আমরা শেষ করলাম। এখন আমরা এই লেসনের আরেক চমৎকার ক্লাস আমরা করব, ওইটা আরো মজার। হুম, এটা আরো অনেক মজার, সেটা আমরা এখানে শুরু করব, এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা এটা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের আজকের খুব চমৎকার একটা ক্লাস আমরা শেষ করলাম। আমরা এবার 13 নম্বর লেসন শুরু করছি। এখানে আমাদের
জানা যে জিনিসগুলা ওইগুলাই ঘুরে ফিরে আসছে। ঠিক আছে, একটু খেয়াল করেন। আর 10 মিনিট লাগবে সর্বোচ্চ, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তখন ধরে আমরা যে শব্দগুলো শিখে আসছি, আপনাদের মনে আছে আমরা 14 14 28টা প্রোনাউন প্র্যাকটিস করেছি। এবার আমরা comprehend about 5,000 repeated words by mastering only 6 pronouns of Quran. আমরা পুরো কোরআনের শব্দ সংখ্যা ৭৭,৪৩৯টি। আজকে আমরা মাত্র 6টা শব্দ পড়বো। এই 6টা শব্দ কোরআনে রিপিট হয়েছে 5,000 বার, যেটা কোরআনের পুরো শব্দ ভান্ডারের 7%। অর্থাৎ প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় 2টা 3টা 4টা করে শব্দ পাওয়া যাবে। হাজার শব্দ যদি আমরা ভাগ করি, তাহলে আমরা যদি, যেমন আমার সামনে যে কোরআনটা আছে এটা কয় পৃষ্ঠা একটু দেখি। আমার সামনে যে কোরআন শরীফটা আছে, হেফজ কোরআন শরীফ, এখানে টোটাল আমি পৃষ্ঠা দেখতে পাচ্ছি 611 পৃষ্ঠা। হ্যাঁ, হ্যাঁ, 600 না, 611 না, 2 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে, 610 পৃষ্ঠা। 2 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, তাহলে 610 পৃষ্ঠা। তাহলে পুরো কোরআন যদি 610 পৃষ্ঠার হয়, আমি আমার স্ক্রিনটাই শেয়ার করছি। আই সরি, আমার স্ক্রিনটা শেয়ার করছি। 610 পৃষ্ঠা যদি হয়, আর 5,000কে যদি 610 দিয়ে ভাগ দেয়, একক দশক শতক হাজার, 5,000 ভাগ হচ্ছে 610 সমান 8। তার মানে আমরা প্রতি পৃষ্ঠায় প্রায় 8 বার করে পাবো আমরা। 8 বারেরও বেশি। প্রতি পৃষ্ঠা আমরা 8 বারেরও বেশি পরিমাণে আমরা এই মাত্র 6টা প্রোনাউন আমরা পাবো। অর্থাৎ পৃষ্ঠায় পৃষ্ঠায় 5 6 বার 5 6 বার করে আমরা এবারে যে শব্দগুলো খুঁজে খুঁজে পাবো। আমরা শুরু করে দিই, আমরা এই 6টা শব্দ শিখি। এগুলো আমাদের জানা জিনিস, এগুলো আমি আর রিপিট করছি না। এগুলা প্রথম শব্দটা কি? প্রথম শব্দটা হচ্ছে হুম। এটা আপনাদের জানা জিনিস। হ্যাঁ, আপনাদের জানা জিনিস। প্রথম শব্দটা হচ্ছে হুম। কোরআনে সবচেয়ে বেশি পরিমাণে রিপিটেড ওয়ার্ড হচ্ছে হুম, এটা আপনারা জানেন অলরেডি। 37 38, এটা আপনাদের জানা জিনিস। আমাদের একটা স্ট্র্যাটেজি হচ্ছে আমরা জানা জিনিস দিয়ে অজানা জিনিসকে জানি। الذين هم عن صلاتهم ساهون, যে হুম আমরা পেয়ে গেলাম এখানে। শব্দটা হচ্ছে একটা ধমির বা প্রোনাউন। দ্বিতীয় যে ওয়ার্ড, সেকেন্ড প্রোনাউন হচ্ছে আন্তুম বা কুম। এটা আসছে 545 বার। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। সুতরাং তোমরা জেনে শুনে আল্লাহর জন্য প্রতিদ্বন্দ্বী দাঁড় করিও না, জেনে শুনে। আন্তুম বা কুম, এই শব্দ আমরা এখান থেকে জেনে গেলাম। এরপর হুয়া বা হু, এটা হচ্ছে 478 বার। ইন্নাহু হুয়া তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে হুয়া এর অর্থ হচ্ছে সে বা তার, এটা হচ্ছে 478 বার। এরপর শব্দ নাহনু বা না, উই আওয়ার আস, এটা হচ্ছে 86 বার। ওয়ানাহনু লাহু মুসলিমুন, এই প্রনাউনটা আমরা পেয়ে গেলাম। 4 নম্বর প্রনাউন। 5 নম্বর প্রনাউন হচ্ছে আন্তা বা কা, এটা হচ্ছে 81 বার। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয়ই তুমি সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। Indeed is you who is the knowing the wise, এটা আসছে 81 বার কোরআনে। সিক্স প্রোনাউন যেটা আনা ভাইয়া, আই মাই মি, এটা আসছে 68 বার। وقل إني أنا النذير المبين, এখানে নিও আছে, আনাও আছে, দুইটা আছে একসাথে। দেখেন, এই যে ইয়াও আছে, ইন্নি আর আনা দুইটা একসাথে আছে। and say indeed I am the clear warner, আমি, আমি বলে দেন যে আমি সুস্পষ্ট সতর্ককারী। তাহলে আমরা এটা জেনে গেলাম। এবং সর্বশেষ কুইজ হচ্ছে হাউ মেনি টাইমস হুম কেম ইন কোরআন, 37 38 আমরা জানি। হুইচ প্রোনাউন ইজ রিপিটেড মোস্ট ইন কোরআন, হুম, এটা আমরা জানি। এবং বাই লার্নিং দ্য সিক্সথ মোস্ট ফ্রিকুয়েন্টলি রিপিটেড প্রোনাউন্স ইন দ্য কোরআন, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য কোরআনিক ভোকাবুলারি ক্যান বি লার্নড, কত পার্সেন্ট আমরা জানি? 60%। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ক্লাস। আমরা আজকে এখানে ক্লাসটা শেষ করছি। আমরা টোটাল আজকে যে ক্লাসটা, এই ক্লাসের মধ্যে আমরা সিআর যে আছে তাহা, অথবা মেসিয়ার যে আছে, আমাকে অবশ্যই
আহ, যারা জয়েন করেছে সবার রোল নম্বর আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিতে হবে। এই তো, হ্যাঁ পাঠিয়ে দিতে হবে। আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো, যেহেতু অটোমেটিক অ্যাটেন্ডেন্সের সুযোগ নাই। আমরা আজকে শিখে ফেললাম আমাদের প্রোনাউনের 1428টা এবং 4টা পেজ আমি তোমাদেরকে দিয়েছি মুখস্থ করার জন্য, এটা আমি ক্লাসে নিব। এবং এটা খুবই জরুরি, এবং এখানে মার্ক অ্যাড হবে। কিভাবে অ্যাড হবে সেটা আমি এখন বলবো না, মুখস্থ করতে হবে, ক্লাসে আমি বলবো। তাহলে এটা একটা মার্ক হবে সবার কাছ থেকে, আমি এটা ইন্ডিভিজুয়ালি শুনবো। এবং এইটা হচ্ছে আমাদের আগামী শনিবারে যে ক্লাসটা হবে বা যেদিন ক্লাসই হয়, সেদিন হচ্ছে আমরা এটা তোমার কাছ থেকে শুনবো ফিজিক্যালি। ঠিক আছে? আর আমরা ইনশাআল্লাহ আমাদের এই খুবই শীঘ্রই